নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো পুঁটি মাছের একটা রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইখানে আমি পুঁটি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ মেখে নিয়েছি। একটা ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিলাম। তেল 2 থেকে 3 চামচ দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। পুঁটি মাছগুলো আমি সব একসঙ্গে ভেজে নেব। যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। এই মশলার মধ্যে আমি নিয়েছি 1 চামচ জিরে আর হাফ চামচ সর্ষে, 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদা আর কয়েকটা রসুনের কোয়া। এখানে আমি একটা টমেটোর পেস্ট বানাবো, একটা পরে ব্যবহার করব। দেখুন মাছগুলো আমি পাল্টে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি। আবারও একই প্যানে আমি সর্ষের তেল দিলাম 2 চামচ আর ফোড়নের মধ্যে দিলাম হাফ চামচ জিরে, একটা তেজপাতা আর ছোট্ট সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এইখানে আমি জার ধোয়া জলটা দিয়ে দেব। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর তেল ছাড়া পর্যন্ত আমি মশলা ভেজে নেব। আমি এভাবে নাড়াচাড়া করে মশলা ভেজে নিয়েছি। দেখুন ভালোভাবে মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দেব। এইখানে আমি 1 গ্লাস জল দিয়েছি। জল ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিলাম আমি পরিমাণ মতন নুন। আবারও একটু নাড়াচাড়া করে নেব। জলটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন জলটা ফুটতে শুরু হয়ে গেছে। মাছগুলো আমি দিয়ে দিলাম। টমেটো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মশলার সঙ্গে, আর একটা টমেটো আমি ছোট ছোট কেটে দিয়ে দিলাম। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়েছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান ততটা রাখবেন। এইখানে আমি আর আমার রেসিপি একদম তৈরি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা প্লেটে আমি ঢেলে নেব। দেখুন কত সহজেই পুঁটি মাছের রেসিপি তৈরি হয়ে গেল।
গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আমার ভিডিও ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।